বৃহস্পতিবার দুপুর ১:৩০টা হুইসেল বাজিয়ে আর জলকামান ছুঁড়ে ছত্রভঙ্গের চেষ্টা পুলিশের। এ চিত্র বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের সামনে। দিনভর নানা উত্তেজনার পর সম্মিলিত ব্যাংকের আমানতকারীদের সরাতে এমন পদক্ষেপ নেয় পুলিশ। ঘটনার সূত্রপাত সকাল ৯টা থেকে। নিজের গচ্ছিত আমানত ব্যাংক থেকে তুলতে না পারায় কেন্দ্রীয় ব্যাংকের সামনে অবস্থান নেয় আমানতকারীরা। বয়স ৮০-র আশেপাশে মোহাম্মদ নাসির বলছিলেন, এ জীবনে কখনো কোনো দাবি নিয়ে নামতে হয়নি রাজপথে। হতাশা নিয়ে রাব্বানি জানালেন, এ বয়সে এসে রাজপথে নামার বেদনার কথা। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার শারীরিক সামর্থ্য না থাকায় সড়কে বসে আন্দোলনে যোগ দিলেন তারা। আমাদেরকে টাকা দেয় না, আমার হেয়ারকাট মানি না, আমরা মানি না, বাস এটাই কথা। এখন আমাকে ফকির বানাই দিচ্ছে। ব্যাংক টাকা রাখছি, ব্যাংক আমাদের মুনাফা দিবে শরিয়া মোতাবেক। কাকে টাকা দিল, কাকে কোন চোরকে টাকা দিল, চোর টাকা নিয়ে চলে গেছে, টাকা নিয়ে যাচ্ছে, আমরা সেই আমানত করে চোর হয়ে গেলাম, আমাদের টাকা কেন ব্লক করবে? এরপর আন্দোলন সকাল ১১টার দিকে রূপ নেয় অবরোধ কর্মসূচিতে। বন্ধ হয়ে যায় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ফটক, থমকে যায় ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম। সকাল ১১:৩০টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যস্থতায় দেয়া হয় গভর্নরের সঙ্গে বৈঠকের আশ্বাস। এতে প্রধান ফটক ছেড়ে দেন আমানতকারীরা। তবে দুপুর ১২টায় আবারও প্রধান ফটক অবরোধ করেন তারা। ঘোষণা ধারাবাহিক আন্দোলনের। আমরা যদি গভর্নর মহোদয়ের কাছে এইটুকু আশ্বাস পাই, উনি যদি বলে যে ঠিক আছে, পূর্বে যে হেয়ার কাট আপনাদের উপর চাপাই দেওয়া হয়েছে, এই হেয়ার কাট বাতিল করার জন্য আমি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব এবং সম্মিলিত ইসলামী ব্যাংকের সকল লেনদেন স্বাভাবিক করব। যদি উনি এই কথাগুলি আমাদেরকে বলে, আমরা ইনশাল্লাহ এই বাংলাদেশ ব্যাংকের গেট থেকে আমরা চলে যাব। তাদের যে এই যে জমায়েত, এটা যেন শান্তিপূর্ণ থাকে সেজন্য তাদেরকে অনুরোধ করা হয়েছে এবং তাদের সাথে ব্যাংকের যারা কর্তৃপক্ষ তাদের সাথে একটা যোগাযোগ করিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, সেটা আমরা করার চেষ্টা করছি। আন্দোলনকে যৌক্তিক উল্লেখ করে আমানতকারীদের ধৈর্য ধরার আহ্বান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের। জানান, সময় হলেই মুনাফাসহ অর্থ ফেরত দেওয়ার কথা। সরকার আসলেই আপনাদের প্রয়োজনটা অনুভব করতে পারছে। সম্ভবত না, বাস্তবতা হচ্ছে তারল্য সংকটের কারণে সবার প্রয়োজন মেটাতে সক্ষম হচ্ছে না, কিন্তু সরকার আপনাদের প্রতি কমিটেড। আপনাদের সকল আমানত যথাসময়ে মুনাফাসহই আপনাদের কাছে ফেরত দেওয়া হবে। এর আগে ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ইসলামী, সোশ্যাল ইসলামী, এক্সিম ও ইউনিয়ন ব্যাংকে একীভূত করে সম্মিলিত ব্যাংকে রূপান্তর করে বাংলাদেশ ব্যাংক। এরপর থেকে চাহিদা মাফিক টাকা তুলতে না পারার অভিযোগ জানাতে থাকেন আমানতকারীরা। নাঈম কামাল, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।